আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা এখন এসেছি মুফতি মামুনুর রশিদ কাসেমী হাফিজাহুল্লাহর মাসনা স্ত্রীর বাসায়। এখন কথা বলবো মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেবের শ্বশুরের সঙ্গে। জি মুহতারাম, আমরা জানি যে আপনার একটা মেয়ে মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেবের সাথে বিবাহ দিয়েছেন। তো দীর্ঘদিন হয়েছে ঘর সংসার করছে তার সঙ্গে। তো এতদিনের দীর্ঘ সফরে আপনি আপনার জামাইকে কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, অনেক আখলাকের দিক দিয়ে অনেক এরকম কি ভালো, ইনসাফওয়ালা, এক কথা মানুষ হিসেবে ওনার চরিত্র আমার মা কাছে খুবই ভালো লাগছে। এবং দীর্ঘদিন আমি ওদের মাদ্রাসাতে এরকম কি ছিলাম, ওখানটা আমি এরকম কি জানাশোনা এরকম কি সব বিষয় এরকম কি জানার পরে গাতন আমার মেয়েকে এরকম কি বিয়ে দিছি মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেবের সাথে। আচ্ছা আচ্ছা, না, আপনি জেনে শুনে বুঝে আপনার মেয়েটাকে বিবাহ দিয়েছেন? জি জি জি। জি। এখন আপনার মেয়ে হ্যাপি আছে? মানে আপনার মেয়ে তাকে পেয়ে কতটুকু সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, একশোর ভিতরে 100% এরকম কি যায়। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের সাথে কথাবার্তা বলছি, খুবই আমার মেয়ে এরকম কি জামার সে এরকম কি জামার ব্যাপারে সে এরকম সবসময় এরকম কি ভালো ধারণা, সবসময় এরকম কি ভালোটাই এরকম কি বলছে। তো আপনার কি ভয় লাগে না যে মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেব এখন আপনার মেয়েকে ছেড়ে দিবে কিনা, বা এই বিষয়ে আপনার কোনো ভিতরে ভয় কাজ করে? না না, এই বিষয়ে এরকম কি মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেব এরকম কি কোনোদিনও এরকম কি উনি বেইনসাফি কাজ করবে এটা আমার দেমাকে ধরে না, যেরকম কি কাজ করতে পারে, করবে না, এক কথা এরকম করবে না, আমার এরকম দৃঢ় বিশ্বাস আছে। আচ্ছা। আমরা জানি যে উনি 9টা স্ত্রী, মানে 9টা বিবাহ করেছেন। তো আপনি এত দৃঢ় বিশ্বাসের কারণটা কি? যে দৃঢ় বিশ্বাস আছে যে এরকম কি 9টা ওনার এরকম কি হইতে পারে, মূলত এরকম কি ওনার থেকে এরকম কি যে আরো 3টা যে গেছে, ওটা 3টা নিজের ইচ্ছাতে এরকম কি তালাক লেগে গেছে, আচ্ছা, নিজ ইচ্ছায় তালাক লেগে গেছে। আপনি জানেন যে জি জি, এই ব্যাপারে আমি জানি। যে আপনার জামাই যে তাদেরকে জুলুম করে তাড়িয়ে দিয়েছেন, ব্যাপারটা এরকম না? না না, এরকম না। কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা মিডিয়া আপনার কাছে এসেছিল, আপনার শ্বশুর সেই সুবাদে আপনার কাছে এসেছিলেন। আসার পরে তারা কিছু মিথ্যাচার আপনার নামে করেছে এবং আপনি আপনার জামাইয়ের নামে বদনাম করেছেন, এরকম আমরা দেখতে পেলাম। আসলে মূল বাস্তবতাটা কি? মূল বাস্তবতা ওই মিডিয়ারা আমার কাছে আসছিল, আসার পরে ওনারা আমাকে, আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা বলতেছে যে আপনার দিগলকান্দি মাদ্রাসার ছিলেন, তেমন নাম যে জি দিগলকান্দি মাদ্রাসা ছিলাম। তো বলছে ওই জায়গায় থেকে এরকম কি এখন মাদ্রাসা আগে তো ভালো চলতে, এখন চলতেছে না। তা বলছি সেই সম্পর্কে আমার জানা নাই, দীর্ঘ এরকম কি 3 বছর 2.5 বছর আমি ওই জায়গাতে নাই। তো বললো যে ওই ওই মুফতি মামুন সাহেবের সাথে আপনার বড় মেয়েকে বিয়ে দিচ্ছেন। তো বললাম যে জি। তো বললো যে ওনার ভাগ্নের সাথে আপনার মেজো মেয়েকে বিয়ে দিচ্ছেন। তো বললাম জি হ্যাঁ। তারপরে বলার পরে উনি বলতেছে যে মামুন সাহেব তো একাধিক বিয়ে করছে, এই সম্পর্কে আপনার কি ধারণা? তার এটা সমস্যা নাই তো, উনি একাধিক এরকম কি বিয়ে করলে যদি ইনসাফ করতে পারে, সব সারা দেশের মানুষ যদি সবাই করে, কোনো সমস্যা হওয়ার কথা না। মামুন সাহের মতো যদি ইনসাফ করে নেওয়া হয়, তাহলে কোনো জায়গায় একটু সমস্যা হওয়ার কথা নেই। তারপরে উনি এরকম কি বলতেছে যে না, উনি তো এরকম কি 9টা এরকম কি বিয়ে করছে। এখন আমি এই কথাটা বলছিলাম যে 9টা বিয়ে করছে, যে মানুষ হিসেবে ভুল তো ওটা হতে পারে, উনি তো ফেরেশতা না। এই কথাটা আমি ওই ক্ষেত্রে এরকম কি বলছিলাম। শুধু এই কথাগুলো এরকম কি লিজে ওনার এরকম কি আমার এরকম কি মুফতি মামুনুর রশিদ এরকম কি মিথ্যা এরকম কি একটা এরকম কি সংবাদ সারা দেশে এরকম কি রটাইছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া মূলত এরকম কি আমি ওনার এরকম ক্লিয়ার বলে দিয়েছি, কিন্তু শুধু আমার সব কথা হয়তো ওই কথাটুকুই তারা প্রকাশ করে দিয়েছে, প্রকাশ করে বাকি এর আগে যে অনেক কথা বলেছেন এটা প্রকাশ করে না 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 এটা। আচ্ছা, আপনারা আর কোনো মেয়ে বিবাহ দিয়েছেন? জি, আমার আর মেয়ের বিয়ে দিছি। তার সঙ্গে ওই মুফতি মামুনুর রশিদ কাসেমীর এরকম কি ভাগ্নির সাথে এরকম কি দিছি, এই সিধা মেজো মেয়ে সালিমের সাথে। উনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, উনিও ভালো আছে। উনি যদি কখনো দ্বিতীয় বিবাহ করেন, আপনি রাজি আছেন কিনা? এগুলার আমি আমরা জানাশোনা পরে গেতন বিয়ে দিছি, যে ওনার এরকম কি একাধিক বিয়ে করবে। তার মানে আপনি জেনে শুনে সবকিছু সজ্ঞানেই তাদের সঙ্গে বিবাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই হিসাবে আপনারা এখনো খুশি আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। আমাদের কিছু লোক এসেছিলেন আপনার কাছে, আসার পরে যে আপনার সঙ্গে
অনেক সময় আলোচনা করলেন, কথা টথা বলেছেন, বলার পরে যে আপনার থেকে অল্প কিছু কথা নিয়ে মুফতি মামুনুর রশিদ কাসেমীর বিরুদ্ধে কিছু কথা তারা প্রকাশ করে দিয়েছে। এতে লোকেরা বিভ্রান্ত হচ্ছেন যে আপনার মেয়ে তার ঘরে আছে আর আপনি এতে করে সন্তুষ্ট না, বা আপনি সুখী না, বা আপনার মেয়ে সুখী না। এই বিষয়টা তারা ন্যারেটিভ তৈরি করে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। তো এই বিষয়ে আসলে তারা অবশ্যই মিথ্যাচার করেছে, কি বলেন? হ্যাঁ, এটা মিথ্যাচার করেছে। তো এই বিষয়ে আমি বাস্তবায়নের নিন্দা জানাই। মাশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।